মাতবার বেশি দিন বাঁচবেও না। এখনই যায় যায় অবস্থা, এর কয়েক বছর পরেই দেখবা মরছে, তখন আমরা আবার এক হব। না একই কাঞ্চন, তুমি কাঁদছো? না, চোখে কিছু পড়লো। এভাবে ভেঙে পড়ো না কাঞ্চন, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো, খালি ওই বুইড়াটা মরার অপেক্ষা। না নারী, নারী তুমি ছলনাময়ী। না গো না কাঞ্চন, এই কথা বলো না, আমার এই সোনার গায়ে কলঙ্কের ছিটে দিও না। কলঙ্ক তখন কোথায় ছিল যখন আমাকে দিয়ে এটা সেটা আনায় খাইতা। না গো না কাঞ্চন, তুমি আমার কবুতরের বাচ্চা, তুমি আমার লাল গাঁদা ফুল, তুমি আমার অন্ধকারের হারিকেন, তুমি আমার বৃষ্টির দিনের ছাতি। না না, তবে এত বাধা কেন? তুমি চাইলেই সব হবে, একটাবার আমার হাতটা ধরো। আমি চাইলেই সব সম্ভব নয় কাঞ্চন, আমার আব্বা আমাকে বন্ধক রেখেছে। না না, এটা হতে পারে না। ওই মাতবাড়ির কাছে আমাদের জমি বন্ধক রয়েছে, আব্বা বলেছে হয় টাকা দিবে না হয় আমাকে দিবে। তাহলে আমার কি হবে? তুমি আমার হিন্দি সিনেমার নায়িকা। তুমি চিন্তা করো না, আমি বেঁচে থাকতে আমরা এক হবই, ওই মাতবার বেশি দিন বাঁচবেও না, এখনই যায় যায় অবস্থা, এর কয়েক বছর পরেই দেখবা মরছে, তখন আমরা আবার এক হব। না একই কাঞ্চন, তুমি কাঁদছো? না, চোখে কিছু পড়লো। এভাবে ভেঙে পড়ো না কাঞ্চন, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো, খালি ওই বুইড়াটা মরার অপেক্ষা। না নারী, নারী তুমি ছলনাময়ী। না গো না কাঞ্চন, এই কথা বলো না, আমার এই সোনার গায়ে কলঙ্কের ছিটে দিও না। কলঙ্ক তখন কোথায় ছিল যখন আমাকে দিয়ে এটা সেটা আনায় খাইতা। না গো না কাঞ্চন, ওটা কি আর আমি আমার জন্য খাইতাম? আমি তো সেই তোমার জন্যই খাইতাম, আমি যদি এখন থেকে না খাই তাইলে তো তোমার ভবিষ্যতের বাচ্চা কাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে। ছি কাঞ্চন, এই মুখ আমি কাকে দেখাবো? ভবিষ্যতের বাচ্চা কাচ্চার কথা ভেবে থেকে যাও না। না গো কাঞ্চন না, বাবার দেওয়া ওয়াদা আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না, বাবা আমাদের কখনোই মেনে নিবে না। তাহলে কেন কেন আমার সাথে এতদিন ছলনা করে গেলে? তাহলে কেন আমার ছেঁড়া বুকটায় ফেরা দিয়ে গেলা? কাঞ্চন, আমরা একদিন এক হবই। আগো ছলনাময়ী, এটা কখনোই সম্ভব না। তুমি আমাকে আশা দেখিয়ে বুইরাকে নিয়ে বাসা বাঁধবে, তা তো হতে পারে না। সংসার তো আমি করছি না কাঞ্চন, এটা তো সংসার খেলা, আমার দেহ ওর কাছে থাকলেও মনটা তো তোমার কাছে। না, এমন ভালোবাসা আমি চাই না। তুমি এ কেমন কথা বলছো? আমার ভালোবাসা, আবেগ, মায়া, মমতা সবকিছু তোমাকে দিয়েছি, আর আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। না কুলসুম, না, আমি এমন সম্পর্ক গ্রহণ করতে পারবো না। তাহলে কি ভালোবাসা শুধুই দেহ খুঁজে? দেহ কেন খুঁজবে, মনও তো সাথে আছে। যদি পাবারই হয় তাহলে শুরুতেই পেতে চাই, না হলে দরকার নেই সেই ভালোবাসার। তাহলে কি তোমার ভালোবাসা মিথ্যে ছিল? তোমার এই প্রস্তাবের পর আর আমাকে ডেকো না। তাহলে সেই 20,000 টাকার কি হবে? কিসের 20,000 টাকা? তুমি বলেছিলে এই মাসে আমাকে শপিং করতে 20,000 টাকা দিবে। না না রাক্ষসী, আর হবে না সেটা। তুমি আমার অনেক টাকা মেরে খেয়েছো, কিন্তু আর একদিনের জন্যও নয়। তুমি তোমার বাপের কথা রাখার জন্য করো বিয়ে, আর বাদো বুইরাকে নিয়ে। না না, এগুলো হতে পারে না, এমন করেই ভেঙে যাচ্ছে শত শত সত্যিকারের ভালোবাসা। তাহলে কি মিথ্যে হয়ে গেল সেই কথাটি? ভালোবাসা ভালোবেসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। তুমি আজ আমাকে বেঁধে রাখতে পারলে না ভুল কথা, তুমি আমাকে বেঁধে রাখলে না। তুমি তো বাধার জন্য বুইরাকে বেছে নিয়েছো, টাকার কাছে হেরে গেল ভালোবাসা। আজ আমার টাকা থাকলে ওই জমি আমি বন্ধক রাখতাম, বিনিময়ে তোমার বাপের কাছ থেকে নিয়ে নিতাম তোমাকে। কিন্তু আজ এই হতভাগা কপাল কিছুই পেল না। এখনো সময় আছে কাঞ্চন, তুমি চাইলেই সব সম্ভব। তুমি আমাকে শপিং করার জন্য 20,000 টাকা দিয়ে দাও, আবারও তোমার কাছে ফিরে আসবো। এটা হয় না কুলসুম। চলেই যখন যাবো 20,000 টাকা নিয়েই যাবো। কাঞ্চন, যখন তুমি আমাকে মেনেই নিবে না তাহলে আমার 20,000 টাকা আমাকে দিয়ে দাও। আরে বাবা, 20,000 টাকা? এটা তো আমার বাপ দাদার জমি বেচলে হইব না। তাহলে তুমি যে বলেছিলে। সেটা তো ছিল তোমাকে পাওয়ার জন্য, ভেবেছিলাম এটা শুনলে তুমি আমাকে খুশিতে বিয়ে করে নিবে। ছেসরা বেটা, এই ছিল তোর আসল পরিচয়। তোর মতো ছেসরাকে আমি জীবনেও বিয়ে করতাম না। আমি আগেই বুঝেছিলাম তুই একটা ছেসরা বেটা।